সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে একটা আমার পছন্দের মাছ রান্না করব। অনেকেই ভাববেন এই মাছও পছন্দের, অনেক পছন্দের এটা আমার। কিন্তু এটা আমি একটু আস্ত রান্না করছি মাছটা। আপনারা চাইলে কেটেও রান্না করতে পারেন। আমি আজকে রান্না করছি তেলাপিয়া মাছ। চলেন সবাই রান্নাটা দেখি। এই যে আমি আজকে আস্ত তেলাপিয়া মাছ ভাজি করব মশলা টশলা দিয়ে, যেটা করে। তেলাপিয়াটা বারবিকিউ করলেও ভালো লাগে। আমি আজকে এমনি মশলা দিয়ে রান্না করছি। এই রান্নাটা অনেকই সোজা, যারা নতুন আছেন তারাও পারবেন, পুরোনারা তো পারেনি। এটা আমি প্রথমে চিড়ে নিব। চিড়ে হলুদ লবণ আর মরিচের গুঁড়োটা মাখিয়ে নেব। আর লেবু থাকলে লেবুও দিবেন। এটা আমার বাড়ির মাছ, এটা গন্ধ করবে না। ঢাকায় যারা আমরা মাছ কিনি, মাছটা একটু গন্ধ করে। এটা আমি এখন চিড়ে হলুদ লবণ মাখিয়ে নেব, যাতে মশলাগুলো ভিতরে ঢুকে। এই যে আমি চিড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে বটি দিয়ে চিড়ে নেবেন, বটি বা ছুরি যা দিয়ে পারেন। চিড়ে নিলেই ভালো হবে, কেননা মশলাগুলো ভিতরে যাবে। এই যে দেখেন, একদম চিড়ে নিয়েছি। আমি এখন হলুদ আর লবণটা মাখিয়ে নেব। আমার এটা একটু বড় সাইজের মাছ, প্রায় 700-800 গ্রাম আছে। লবণ প্রথমে একটু বুঝিয়ে দিব, কম দেব, রান্নার সময় আবার যাবে। লবণ দিলাম, এখন দিচ্ছি হলুদ। অনেকে মশলা একবারে সব মশলা মাখিয়ে তারপর এটা রান্না করে, কিন্তু আমি ওটা করছি না, তাহলে মাছটা ভাজা কম হয়। যারা মশলা মাখিয়ে করে ওটা স্বাদ অন্যরকম, এটা স্বাদ একটু অন্যরকম হবে। হলুদের পরে আমি আরেকটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি। মরিচ রান্নার সময়ও যাবে, কিন্তু ভাজার সময় দিলে মরিচটা একটু ভিতরে ঢুকবে ভালো, ওই জন্য মরিচটা একটু মাখিয়ে নেব। এখন আমি এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, একদম ভিতরে দিয়ে দিয়ে এটা মাখিয়ে নিতে হবে। এই যে দেখেন, সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। এখন এটা আমি একটু 10 মিনিট রেস্টে রাখবো, তারপর ভেজে নেব। এই যে আমার 10 মিনিট রেখে দেওয়া হয়ে গেছে। আমি এখন ভেজে নেব এটা। আগে প্রথমে কড়াইতে তেল গরম করে নিই। আমি তেলটা গরমে দিয়ে দিচ্ছি। একটু বেশি তেল লাগবে, আমার মাছটা অনেক বড়, এই কারণে। তেলটা গরম হয়ে গেছে। আমি মাছ দেওয়ার আগে একটু লবণ দিয়ে নিচ্ছি, যাতে তেলটা একটু কম ছেটে। এখন আমি মাছটা দিয়ে দিব। এই যে সুন্দর মতো মেখে গেছে, আমি এখন এটা দিয়ে দিব। এই যে লো আঁচে ভাজতে হবে, যাতে ভিতরে মাছটা সুন্দর মতো ভাজা হয়। আমি এটা অনেক সময় নিয়েই ভাজবো। একদম আঁচটা কম রাখবেন চুলার, বেশি আঁচে ভাজলে উপরটা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। একটু ভেঙে ভেঙে গেছে। আমি মাছ ভাজা কড়াইটার ভিতরেই বাকি রান্নাটা করব। এই তেলেই রান্না হবে। আমি প্রথমে পেঁয়াজ বাটা, এই যে পেঁয়াজটা একদম মিহি বাটা হয়নি, একটু একটু আস্ত আছে। আমি এখানে অন্য কোনো পেঁয়াজ দিব না, এই বাটা পেঁয়াজটাই দিব। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলেই আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এই রান্নাটায় মূল উপকরণ পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি লাগবে, আর কোনো মশলাই বেশি লাগছে না। এই রান্নাটা একদমই সোজা, যে কেউই পারবে এটা। এই যে আমার পেঁয়াজটা একটু লাল হয়ে এসেছে, আমি এখন এটার ভিতর আদা রসুনটা দিয়ে দেব। 1 চামচ আদা আর 1 চামচ রসুন লাগছে। আদা রসুনটা একটু কমই দিবেন। আমি এখন দুইটাই একসঙ্গে দিয়ে দিচ্ছি।
এটা একটু সবগুলো একসঙ্গে ভেজে নেব। এই যে আমার আদা রসুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এটার ভিতরে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। অল্প জল দিলেই হবে, যাতে লেগে না যায়। আমি এখন অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে দিচ্ছি লবণ। মাছ ভাজার সময় লবণ দেওয়া আছে, একটু বুঝে দিবেন। লবণ, তারপরে দিচ্ছি হলুদ, উচ্চকর। এখন দিব জিরা। জিরাটা অল্প। এখন দিচ্ছি মরিচ। মরিচটাও আমি মাছ ভাজার সময় দিয়েছিলাম, তাই একটু কম দিলাম, আমার মরিচটা একটু ঝাল। আর একটা মশলা দিব, মাংসের মশলা। এখানে আমি একটু মাংসের মশলা দিচ্ছি, কেননা মাংসের মশলার ভিতরে জয়ফল জয়ত্রী আর অনেক ধরনের থাকে, মশলা থাকে। এজন্য মাংসের মশলাটা দিলে একটু ফ্লেভারটা অন্যরকম আসবে। সবার কাছেই হয়তো মাংসের মশলাটা থাকে, আপনারা একটু দিয়ে দিবেন মাংসের মশলা, না দিলেও সমস্যা নেই। এই যে আমার মশলা প্রায় হয়ে গেছে। সামনে হচ্ছে রোজা, যারা বাসায় অনুষ্ঠান করবেন তাদের জন্য এটা একটা খাবার হয়ে যাবে, একটা অন্যরকম মেনু। টেবিল সাজানোর জন্য এটা অনেক ভালো দেখাবে। একটা আস্ত মাছ রান্না করে যদি টেবিলে দেওয়া হয়, অনেকেই হয়তো ভাবেন যে কি রান্না করব। এটাও একটা পদ হয়ে যায় রান্না। টেবিলটা সাজালেও সুন্দর লাগে। যে আমার মশলাটা একদম রেডি। আমি এখন মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আর কোনো উপকরণ দিতে হবে না। এই যে আমার রান্নাটা কমপ্লিট। আমি এখন এটা নামিয়ে নিব। এখানে আর কিছু আমি দিচ্ছি না। আপনারা চাইলে একটু পেঁয়াজ বেরেস্তা করেও দিতে পারেন সাজানোর জন্য। আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। এই যে আমার তেলাপিয়া মাছ একদম রান্না কমপ্লিট। দেখে এবং গন্ধে খুবই ভালো মনে হচ্ছে। আপনারা চেষ্টা করে দেখবেন। আর যারা যারা আমার ভিডিওটা দেখবেন নিশ্চয়ই শেয়ার করে দিবেন। রান্নাটা অনেকই সোজা, সবাই চাইলে চেষ্টা করলে পারবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, গন্ধটাও সুন্দর আসছে। সবাই ভালো থাকবেন।